সুন্দর একটি হিট করে ফেলেছেন। শট দিয়েছিলেন, দারুণ একটি শট, এক্সিলেন্ট শট, আনবিলিভেবল, সত্যি অবিশ্বাস্য পারফরম্যান্স, এক্সিলেন্ট শট, দেখার মতো, এক্সিলেন্ট শট, দেখার মতো। দুইটি গুটি কিন্তু বাকি। সুন্দর একটি শট, সুন্দর শট, একটি পয়েন্ট পাওয়ার সুযোগ কিন্তু চলে এসেছে ইকবাল বাহার বাপ্পি এবং ফিনিশ চমৎকার। 24-এ পৌঁছে গেল ইকবাল বাহার বাপ্পি, তাকে অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়া 2 নিউ ক্রাম টুর্নামেন্ট 2025-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে, যে এত সুন্দর একটি টুর্নামেন্ট তিনি আয়োজন করেছেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আসলে প্রিয় ভিউয়ার্স, এই টুর্নামেন্টে আমরা 8 জনই কিন্তু এলাকার প্লেয়ারকে নিয়ে সাজিয়েছি, কারণ আপনারা তো জানেন দেশে বিভিন্ন খেলা হয়, বিপিএল বলেন, আইপিএল বলেন, বড় বড় মঞ্চে ক্লাবের খেলা বলেন, সেখানে কিন্তু দেখেন দেশের খেলোয়াড় 7টা থাকে, 4টি কিন্তু বাইরেতে নিয়ে থাকে। আর দেশ থেকে তাদের উদ্দেশ্য দেশ থেকে ভালো ভালো প্লেয়ার বের করা। আর আমাদের এই খেলার উদ্দেশ্য হলো আমাদের এলাকা থেকে ভালো ভালো প্লেয়ার বের করে তারা যেন বড় বড় প্লেয়ারকে চ্যালেঞ্জ দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই 8 জনের মধ্যে কার খেলাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। অবশ্যই আমরা তাকে বড় বড় টুর্নামেন্টে রাখার চেষ্টা করব। আর আজকের সেমিফাইনালে উপস্থিত হয়েছেন মোহাম্মদ রাজন শেখ আমার ডান দিকে, আর আমার বাম দিকে মোহাম্মদ ইকবাল বাহার বাপ্পি। প্রথম সেমিফাইনালে আমি টসটি করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রাজন শেখকে। টসটি করেছেন, দেখা যাক কীভাবে এই টস মোকাবেলা করেন ওই ইকবাল বাহার বাপ্পি। তিনিও কিন্তু ভালো করতে পারেনি, অনায়াসে এই টসটি জয়লাভ করতে সক্ষম হলো রাজন শেখ। প্রিয় ভিউয়ার্স, আর টসে যে জয়লাভ করবে সে কিন্তু সাইডও নিতে পারবে। রাজন শেখ সাইডটি ঘুরিয়ে নিলেন। হিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটি সেমিফাইনাল খেলা, আর এই খেলার সবচেয়ে আকর্ষণ বেশি আপনারা জানেন। ফার্স্ট হিট মোহাম্মদ রাজন শেখ, সুন্দর একটি হিট, সুন্দর একটি হিট করে ফেলেছেন ইতিমধ্যেই। সুপ্রিয় ভিউয়ার্স, আর যার সৌজন্যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ শাহাবুর রহমান, ভৈরবা ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার সৌজন্য কিন্তু আজকের ম্যাচটি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা চাইলে অবশ্যই তার দোকানে আসতে পারেন। তিনি এসডি মিডিয়ার কথা বললে 10% ডিসকাউন্ট আপনাদের জন্য করবেন। যাই হোক, খেলাতে ফিরে এলাম। খুবই প্রতিযোগিতা কিন্তু আমরা দেখতে চাই, যেহেতু এটি সেমিফাইনাল খেলা। এরই সাথে মিস করে ফেললেন ইকবাল বাহার বাপ্পির প্রতীক্ষার অবসান ঘটল। এরই সাথে কিন্তু একেবারে সহজ সুযোগ মিস করলেন। সুপ্রিয় ভিউয়ার্স, আর ভালো ভালো খেলাতে আমরা দেখতে পারি যে সেমিফাইনাল খেলা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সেমিতে হারলে কিন্তু সবচেয়ে কষ্টের কারণ হয়ে থাকে। আর ফাইনালে হারলে অতটা দুঃখ হয় না, কিন্তু এই সেমিফাইনালেই কিন্তু সবচেয়ে বড় ম্যাচ আমি মনে করি। কারণ ফাইনালে উঠলে হয় চ্যাম্পিয়ন ট্রফি পাবে, নাই রানার আপ ট্রফি পাবে, একটা পাবেই। কিন্তু সেমিতে হারলে কিন্তু সব আশা শেষ হয়ে যায়।
এই জন্য আমি উভয় খেলোয়াড়কে বলবো তারা যেন তাদের সেই কাঙ্ক্ষিত মানের খেলা আজকে আমাদেরকে উপহার দিয়ে এসডি মিডিয়া 2 এসডি মিডিয়াকে ধন্য করতে পারে। সুন্দর খেললেন এখানে ইকবাল বাহার বাপ্পি, তার 2টি গুটি বাকি, পারবে কি এই হিটটি ক্লিয়ার করে রাজন শেখকে রুখে দিতে। এরই সাথে ফিনিশ হওয়ার চেষ্টা হয়েও যেন হলো না। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট শট, আনবিলিভেবল, সত্যি অবিশ্বাস্য পারফরমেন্স আমরা দেখতে পেলাম, অসম্ভবকে সম্ভব করলেন এরই সাথে এবং ফিনিশ। অভিনন্দন এসডি মিডিয়া 2 পক্ষ থেকে রাজন শেখকে। এরকম একটি দারুণ মার কিন্তু আমরা দেখলাম। সত্যিই আমাদের এই যে তরুণদের নিয়ে সাজানো এই ম্যাচটি আজকে মনে হয় সার্থক হলো। এ ধরনের শট কিন্তু আমরা দেখতে চাই। সুপ্রিয় ভিউয়ার্স, দারুণ একটি শটের মাধ্যমে পয়েন্টটি ছিনে নিল ওই রাজন শেখ। আর এরকম সুন্দর খেলা দেখতে হলে অবশ্যই আমাদের এই এসডি মিডিয়া 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা আপনাদের ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত হব। হিট ইকবাল বাহার বাপ্পির অনুকূলে। সুন্দর একটি হিট করেছেন। সত্যি আমার মনে হচ্ছে আজকের ম্যাচটি হাড্ডাহাড্ডির লড়াই পরিণত হবে। এক্সেলেন্ট শট, আর 4টি গুটি খেলতে হবে। কাভারটি করে ফেলেছেন। আর মাত্র 1টি গুটি বাকি, দিয়ে দিতে পারলে ইকবাল বাহার বাপ্পি কিন্তু সেমিফাইনালে অনেকটা রাজন শেখকে রুখে দেবে সেই চেষ্টায়। এরই সাথে কিন্তু মিস করলেন। এই পয়েন্টটি নেওয়া উচিত ছিল ইকবাল বাহার বাপ্পিকে, এই গুটি দিয়ে এই পয়েন্টটি ধরার, কিন্তু চেষ্টা করেছিলেন, সফল হয়নি। দেখা যাক তার এই চেষ্টাটা, তার এই ছোট্ট মিসটি কত বড় কারণ হতে পারে, সেটাই কিন্তু আমরা দেখব। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট শট। সত্যি রাজন শেখের খেলা দেখে
আমাদের দর্শকরা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং আমি নিজেও কিন্তু আনন্দিত যে এত সুন্দর শট তিনি প্রথম হিটে দিয়েছিলেন শেষ গুটি মারার সময়। সত্যিই অবিশ্বাস্য ছিল। দেখা যাক আবারও সেই একই পথে কি তিনি হাঁটবেন, সেই দুরন্ত মার দিয়ে এই পয়েন্টটি ছিনিয়ে নেবেন কি? এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট, আনবিলিভেবল। সত্যিই রাদন শেখ যেন জ্বলে উঠছেন এবং ফিনিশ। আরও গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, 6-7। ভিউয়ার্স অলরেডি 7টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন ওই রাদন শেখ। হিটটি তার অনুকূলে। দেখা যাক, অবশ্যই তিনি চাইবেন সেমিফাইনালে 1-0 এগিয়ে যেতে। অন্যদিকে ইকবাল বাহার বাপ্পু কোনো ছেড়ে কথা বলছেন না। হিটটি কিন্তু অনুকূলে করতে পারেননি। এটাই সুযোগ ইকবাল বাহার বাপ্পির জন্য। একেবারেই হাতটি বিলিয়ে দিলেন ইকবাল বাহার বাপ্পি। সেমিফাইনালের মতো খেলা। এর আগের হিটে দেখলাম 13টি পয়েন্ট বিলিয়ে দিলেন। আবারও কিন্তু সুযোগ ছিল, হাতছাড়া করলেন। এই যখন খেলার অবস্থা, তখন এসডি মিডিয়ার পরিচালককে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং এই টুর্নামেন্টের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে নতুন খেলোয়াড়দের নিয়ে আমরা এই টুর্নামেন্টে কেন সাজালাম। তা প্রিয় ভিউয়ার্স, আসলে যারা বড় মাপের খেলোয়াড় তারাও কিন্তু এরকম রুট লেভেল থেকে উঠে এসছে। তা আমরা চাই যে একটা নতুন খেলোয়াড় তাদেরকে সুযোগ তৈরি করে দিতে। আর আপনারাও কিন্তু চাইলে আমাদের এইসব টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করতে পারেন। তার জন্য আমাদের ডিসপ্লেতে কিন্তু নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন, কারণ আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাই শুধুমাত্র এই চ্যানেলের খেলাগুলো উপহার দেওয়ার জন্য। তো পিভাস, আরও একটা কথা জানিয়ে রাখি, আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করলে কেলো আমাদের নতুন নতুন ভিডিও করতে কিন্তু আমরা অনেকটা উৎসাহিত হই। এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর একটি সম্ভব হলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তা আমরা বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই ও বোনেদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। সুন্দর একটি শট, সুন্দর একটি শট। ইকবাল বাহার বাপ্পিরও কিন্তু সুযোগ চলে এসেছে ভালো একটি পয়েন্ট পাওয়ার। আর 2টি গুটি কিন্তু বাকি। আবারও সুযোগ ছিল, বারবার কেন জানি ইকবাল বাহারের বাপ্পির পয়েন্ট যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি চেষ্টার কোনো ত্রুটি তিনি করছেন না, একেবারে মন প্রাণ উজাড় করে দিয়েছেন আজকের এই সেমিফাইনাল জয়লাভ করতে। আর এই খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা আজকের এই সেমিফাইনাল। আর পরবর্তী যে ফাইনাল অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, সেটি হলো শাকিল পারভেজ এবং মোহাম্মদ সোহাগ। এক্সেলেন্ট শট। সত্যি রাদন শেখ, আমার যেটা আমি বুঝতে পারছি, শেষটা খুব ভালো খেলছেন। এত সুন্দর খেলা সত্যি দেখার মতো। কিন্তু ইকবাল বাহার বাপ্পিও কিন্তু পারেন জ্বলতে, আমরাও তাকে জ্বলতে হয়তো দেখব। এরই সাথে এবং ফিনিশ 7-14। রাদন শেখ, ইকবাল বাহার বাপ্পি খাতা খুলতে পারেননি। সুপ্রিয় ভিউয়ার্স, অলরেডি 14 পয়েন্টে আছেন রাদন শেখ। আমি যদি এই 2টি হিট ব্যাখ্যা করি, তাহলে 2টি হিটে কিন্তু ইকবাল বাহার বাপ্পির পজিশনে ছিল। তিনি কিন্তু চেষ্টা করেছিলেন, একটুর জন্য গলিটি যায়নি। অবশ্যই তিনি সেই ভুলগুলো শুধরিয়ে অবশ্যই চাইবেন এই হিটটি
ভালো করে ম্যাচটি চ্যালেঞ্জিং অর্থাৎ হাড্ডাহাড্ডা লড়াই পরিণত করতে। তিনি হিটটি লাগিয়েছিলেন ভালো, কিন্তু একটি গুটি গেলে হয়তো পজিশনটা ভালো ছিল। এক্সেলেন্ট শট, সত্যিই এক্সেলেন্ট শট, সত্যিই যে মারগুলো দিচ্ছেন রাজন শেখ দেখার মতো। একেবারে বড় মাপের প্লেয়ারের কাছ থেকে যে মার দেখি তার চেয়েও ভালো মার কিন্তু আমরা দেখেছিলাম প্রথম হিটে, যখন তিনি একেবারে অসম্ভবকে সম্ভব করেছিলেন। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট শট, দেখার মতো অবিশ্বাস্য পারফরমেন্স। অনবদ্য ইনিংস খেলছেন আজকে এই এসডি মিডিয়া 2-তে। অসংখ্য ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার পরিচালককে যে এত তরুণ প্লেয়ারদের সুযোগ করে দিয়েছেন। না হলে কিন্তু আমরা এরকম ম্যাচ কিন্তু এসডি মিডিয়াতে দেখতে পারতাম না, এসডি মিডিয়া 2-তে। আর আপনারা প্রিয় ভিউয়ার যারা ছোট্ট ছোট্ট টুর্নামেন্ট দিতে চান যে অল্প কিছু টাকার মধ্যে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এসডি মিডিয়ার পরিচালকের সাথে। আমরা অবশ্যই আপনাদের টুর্নামেন্টটি আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব ফুটিয়ে তুলতে। এরই সাথে কিন্তু অল্টার হয়ে গেল। ইকবাল বাহার বাপ্পি সেই তীরে এসে কিন্তু টরি ডুবাচ্ছেন, আমি দেখছি বারবার। তিনি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাতে মিস করে ফেলছেন, যার কারণে তিনি পিছিয়ে। এই পয়েন্টে যদি রাজন শেখ পেয়ে যায় তাহলে কিন্তু সেমিফাইনালের 1-0-তে এগিয়ে যাওয়ার অনেকটা এগিয়ে থাকবেন। সুন্দর শট ছিল। এখনও ইকবাল বাহার বাপ্পিকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। তিনি কিন্তু ইজি সুযোগটা মিস করলেন। প্রিয় ভিউয়ার্স, আসলে মিস তো হতেই পারে, কিন্তু যখন আপনি যে ক্রিকেটের কথা যদি বলি, শেষ গুটি কি পারবে দিয়ে আরও বড় পয়েন্ট নিতে, এবং ফিনিশ চমৎকার। 14-12-26 ইকবাল বাহার বাপ্পি খাতা খুলতে পারেননি, রাজন শেখ 26। সুপ্রিয় ভিউয়ার্স, 3 পয়েন্ট দরকার ওই রাজন শেখের। দেখা যাক এই হিট থেকে আমরা একটু জয় দেখতে পারে কিনা। খুব একটা ভালো করতে পারেনি সুযোগ ইকবাল বাহার বাপ্পির। সুন্দর একটি শট কিন্তু আমরা দেখলাম। এখনও 3টি গোটে কিন্তু খেলতে হবে যদি কিনা এই পয়েন্টে ছিঁড়ে নিতে হয়। শট দিয়েছিলেন, দারুণ একটি শট দেখলাম। ইকবাল বাহার বাপ্পির একটি গুটি গেলেই কিন্তু দারুণ একটি পয়েন্ট পেয়ে যাবেন।
বাঁধিয়ে না দিলে হয়তো অনায়াসেই 13টি পয়েন্ট পেতে পারতেন। ইকবাল বাহার বাপ্পি এখনও তার গেমটি অনেক আগেই তিনি সেভ করে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। ইকবাল বাহার বাপ্পির কিন্তু পেপার ঘুরে গেছে বলতে হবে, এবং ফিনিশ 12টি পয়েন্ট ছিনিয়ে নিল ধন্যবাদ ইকবাল বাহার বাপ্পিকে। হিট পজিশনে কিন্তু ইকবাল বাহার বাপ্পি তিনি আছেন 12 পয়েন্টে, আর রাজন শেখ আছে 26 পয়েন্টে। এই হিটটি গুরুত্বপূর্ণ উভয় খেলোয়াড়ের জন্য, বিশেষ করে ইকবাল বাহার বাপ্পির জন্য। দেখা যাক তিনি যে হাড্ডাহাড্ডি লড়াই পর্যন্ত করতে পারেন কিনা। বলতে না বলতেই দারুণ একটি হিট করেছেন, ভালো সুযোগ। এক্সিলেন্ট শট, আর 3টি গুটি বাকি। যদি খেলে দিতে পারে তাহলে ম্যাচটি একটি অন্য মাত্রায় পৌঁছাবে। আজকে এসডি মিডিয়া 2 নিউ গ্রাম টুর্নামেন্ট 2025। আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি রেড সহ। পারবে কি ইকবাল বাহার বাপ্পি? দিতে পারলেই কিন্তু দারুণ একটি পয়েন্টে পৌঁছে যাবেন, আর শাহাবুর রহমানের এই টুর্নামেন্টটি সফল হবে। শেষ গুটি এবং ফিনিশ চমৎকার, এবং ফিনিশ চমৎকার। 12 আর 12 24-এ পৌঁছে গেল ইকবাল বাহার বাপ্পি, তাকে অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, খেলার ফলাফল ইকবাল বাহার বাপ্পি 24 এবং রাজন শেখ কিন্তু 26 পয়েন্টে আছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিট কিন্তু এইটি, সেমিফাইনালে 1-0-তে এগিয়ে যাওয়ার লড়াই কিন্তু দারুণ একটি হিট করে ফেলেছেন। তবে আমরা ইকবাল বাহার বাপ্পিকে প্রথম দিকে কিছুটা মিস করতে দেখেছিলাম, নতুবা তিনি কিন্তু জয়লাভ করতে পারতেন। সেই ছোট্ট ছোট্ট মিসই কি তার পরাজয়ের কারণ হবে, নাকি সেই ভুল শুধরিয়ে তিনি ম্যাচটি জয়লাভ করে দেখিয়ে দিবেন যে আমি ভুল থেকে শিক্ষা নিতে পারি। রাজন শেখ কিন্তু অনায়াসেই হাতটি বিলিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ পজিশনে। আমার মনে হয় ওই গুটি তার খেলার কোনো যুক্তি এখানে আসে না, কারণ তার 2টি গুটি দিয়ে চেক, আর তার রেড পয়েন্টও কারো নেই। এগুলো কিন্তু মাথায় রেখে খেলতে হবে যে রেড পয়েন্ট তারও নেই, আমারও নেই, তাহলে কেন আমি এটি রিকভার দেব? তারপরেও দেখতে হবে শেষ অবধি। সুন্দর একটি শট, যদি ক্লিয়ার খেলতে পারেন তাহলে 1-0-তে এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু ইকবাল বাহার বাপ্পি রয়েছে। সুন্দর একটি শট আমরা দেখলাম। ইকবাল বাহার বাপ্পি কি পারবে এই কঠিন পজিশনে ক্লিয়ার দিয়ে 1-0-তে এগিয়ে যেতে? সত্যি দারুণ একটি ম্যাচ কিন্তু হবে যদি ইকবাল বাহার বাপ্পি এই হিটটি ফিনিশ করতে পারে। এবং এই টুর্নামেন্টটি সফল হবে যদি ক্লিয়ার খেলতে পারেন। 26-24-এর লড়াই, রাজন শেখ 26, ইকবাল বাহার বাপ্পি 24।
চেষ্টা করেছিল কিন্তু সফল হলো না। সেভ করে ফেলেছে, নিজে বেঁচে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, ইকবাল বাহার বাপ্পি আমরা দেখলাম তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। এর সাথে রাজন শেখও কিন্তু নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। এই হিটে গেম হওয়ার আর সম্ভাবনা নেই। চেষ্টা ছিল কিন্তু সফল হলো না। রাজন শেখ কাঠের গুঁড়ো কিন্তু দারুণ খেলছেন, একটি গুটি বাকি, রেড সহ দুইটি। ভালো পজিশনে রেডটি নিয়ে নিয়েছেন। এই পয়েন্টটি মহামূল্যবান পয়েন্ট বলতে হবে। ইকবাল বাহার বাপ্পি 24, রাজন শেখ 26। সুন্দর শট, সুন্দর শট, একটি পয়েন্ট পাওয়ার সুযোগ কিন্তু চলে এসেছে ইকবাল বাহার বাপ্পি। এরই সাথে ফিনিশ। খেলার ফলাফল ইকবাল বাহার বাপ্পি 25, রাজন শেখ 26। সুপ্রিয় ভিউয়ার্স, আসলেই এসডি মিডিয়ার পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি টুর্নামেন্ট এসডি মিডিয়াতে আয়োজন করার জন্য। সত্যিই এই টুর্নামেন্টে কিন্তু জমে উঠেছে ক্রমান্বয়ে। দর্শক আমার মনে হয় তারা অত্যন্ত খুশি হবে। দর্শক অবশ্যই আপনারা সকলেই কমেন্টে জানাবেন যে আপনাদের এই টুর্নামেন্টটি কেমন লেগেছে, তাহলে নেক্সটে আমরা অবশ্যই এরকম টুর্নামেন্ট আয়োজন করব। 26-25 লড়াই, ইকবাল বাহার বাপ্পি আছেন 25 পয়েন্টে। এই হিটটি দেখা যাক সেমিফাইনালের 1-0 এগিয়ে যাওয়ার লড়াই। এরই সাথে দারুণ একটি হিট করেছেন ইকবাল বাহার বাপ্পির। একেবারে কম পয়েন্ট ছিল কিন্তু আসলে তার কনফিডেন্ট লেভেলটা কিন্তু দারুণ। যে ক্রিকেট ম্যাচ আমরা যখন দেখি যে একটা প্লেয়ারের ক্যাচ মিস করলে সেই ম্যাচ মিস হয়ে যায়, কিন্তু ইকবাল বাহার বাপ্পির ক্ষেত্রে দেখছি ভিন্ন। তিনি কিন্তু ইজি ওরকম ক্যাচের মতো ইজি গুটি কিন্তু মিস করেছিলেন প্রথম দিকে, তারপরেও যে কামব্যাক করেছেন, সত্যি অনবদ্য ম্যাচ তিনি আজকে খেলছেন। এটা কিন্তু কোনো রকম সহজ কাজ ছিল না, সেমিফাইনালের মতো চাপের খেলা যে হারলেই বিদায় নিতে হবে শূন্য হাতে। আসলে শূন্য হাতে বিদায় নেবেন না আমাদের শাহাবুর রহমান, ভৈরবা বাজারের ঐতিহ্যবাহী হাজি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি কাউকেই নিরাশ করেননি এই টুর্নামেন্টে, সকলের জন্যই থাকবে গিফট। আর 4টি গুটি কিন্তু বাকি, পারবে কি ইকবাল বাহার বাপ্পি এই 4টি গুটি দিয়ে 1-0 এগিয়ে নিতে নিজেকে? এবং হিট ক্লিয়ার করলে একটি 14 কিন্তু আমরা দেখব। এক্সিলেন্ট শট, আর মাত্র 2টি গুটি, তার ভিতরে একটি গুটি একেবারেই সহজ আর একটি গুটি একটি কঠিন পজিশনে। এরই সাথে কিন্তু ব্যর্থ হলো, একেবারেই সুযোগ চলে এসেছিল
আমার মনে হয় রাজন শেখ অত্যন্ত আনন্দিত এখানে। আসলে আনন্দ কেনই বা হবে না আনন্দিত, কারণ নিশ্চিত হারা গেম কিন্তু এখনও তার সুযোগ রয়েছে। এ পর্যায়ে একটি কথাই বলবো যে ইকবাল আর বাপ্পি তিনি কিন্তু একটু টেকনিকের ভুল আমি এখানে বলবো করেছিলেন। এর আগের যে হাতে তিনি খেলেছিলেন ব্যাসটি ছোট্ট করে মারলেই কিন্তু গেম তার 90% চান্স ছিল, কিন্তু এখনও কিন্তু অনেক নাটক কিন্তু বাকি। কারণ এটি তার বোঝা উচিত ছিল ইকবাল আর বাপ্পির যে তার পাঁচটি গুটি কিন্তু ধরা, তার পয়েন্ট ছিল 25, তার প্রথম 4টি পয়েন্ট। কেন আমি চুটকি মারবো এখানে? ছোট্ট করে ব্যাস মারলেই কিন্তু 1-0 এগিয়ে যেতেন অনায়াসেই। আমি যেটি বলছিলাম সেটাই কিন্তু বাস্তবে পরিণত হলো। এখনও তার হাত দিতে হবে, সেই একই গুটি 3বার হাত চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে 3টি হাত চলে গেল, ব্যাসটি মারলেই কিন্তু অনায়াসেই 1-0 এগিয়ে যেত হাই ভোল্টেজ সেমিফাইনাল। এরই সাথে মিস করলে আবার সুযোগ, সেই একই গুটি দিতে পারলে ইকবাল আর বাপ্পির 1-0 এগিয়ে যাওয়ার সুযোগ, তার ভুলের পরিসমাপ্তি ঘটবে। এরই সাথে এবং ফিনিশ, 7টি পয়েন্ট নিয়ে কিন্তু জয়লাভ করতে সক্ষম হলো। অসংখ্য ধন্যবাদ ইকবাল আর বাপ্পিকে সেমিফাইনালের প্রথম গেমটি জয়লাভ করার জন্য। আর রাজন শেখের হতাশ হওয়ার কোনো কারণ নেই, এখনও 2টি ম্যাচ কিন্তু বাকি। আর এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে পরিশেষে এই ম্যাচের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আজকের ম্যাচটি শেষ করার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে সেমিফাইনাল প্রথম ম্যাচই দেখলাম দারুণ টান উত্তেজনাপূর্ণ ছিল। আমরা শুরুতেই দেখছিলাম ইকবাল আর বাপ্পি কিন্তু অনেকটা পিছিয়ে ছিল, রাজন শেখও কিন্তু চমৎকার ফাইটিং করেছে। তা প্রিয় ভিউয়ার্স, 2টি খেলোয়াড় কিন্তু অনেক ফাইটিং করেছে আজকের ম্যাচ। আর সেমিফাইনাল ম্যাচই কিন্তু উত্তেজনা থাকে, আর সেই উত্তেজনা কিন্তু আজকে ভরপুর ছিল ম্যাচটি। রাজন শেখের কোনো টেনশনের কারণে তার সামনে কিন্তু এখনও 2টি ম্যাচ অপেক্ষা করছে। আমরা আশাবাদী ওই 2টি ম্যাচ অবশ্যই হয়তো কামব্যাক করলেই কিন্তু এই 2 খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু ফাইনাল ম্যাচ খেলে কিন্তু আমাদের টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে কিন্তু পৌঁছাতে হবে। তা প্রিয় ব্যাস, ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে আমরা অনেক সময় প্লেয়ারদেরকে হয়তো বলে দিই যে এই ম্যাচটি 3 ম্যাচে নিয়ে যাওয়ার জন্য। আসলে এমনটা একদমই নাই, আর এটা হচ্ছে টুর্নামেন্ট খেলা, কেউ কারোর জন্য কিন্তু ছাড় দেবে না। ইকবাল ভার বাপ্পি যদি জেতে এটা আমাদের কোনো প্রবলেম নেই, এবং রাজন শেখ যদি জিতে যায় তাও কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা 2টি খেলোয়াড়ের কাছ থেকে চাই সুন্দর একটি খেলা আমাদের দর্শকদের উপর দিক। তা প্রিয় ভাইস, আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, নতুন খেলোয়াড়দের নিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই টুর্নামেন্ট ঘিরে। আর এই টুর্নামেন্ট আগাগোড়া প্রত্যেকটি ম্যাচে ছিল কিন্তু দারুণ টান উত্তেজনা। আর আমরা চাই উই আর লুকিং ফর ট্যালেন্ট, আমরা এমন একজন প্লেয়ারকে দেখতে চাই যে প্রতিভাবান ব্যক্তি, যে আমাদের রুট লেভেলতে নিয়ে যাতে আমরা বড় মাপের খেলোয়াড়দের সামনে তাদের খেলাগুলো অংশগ্রহণ করাতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো প্রিয় ব্যাস, আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের বাংলাদেশ সমস্ত জেলার এবং আমাদের প্রবাসী ভাই ও বোনেদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি। আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।